6 ঘন্টার বেশি সময় অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে দেওভোগের বাড়ি থেকে তাকে নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে শহরের দেওভোগ এলাকায় আইভির বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভির কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভির বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টা সহ 5টি মামলায় আইভিকে আসামি করা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করতে অভিযান চলছে। পরে ভোরবেলা আইভিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এই মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির বাড়ির সামনে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত। চলে যাচ্ছি তার কাছে। সৈকত, রাত 11:30টায় শুরু হওয়া অভিযান শেষ হয়েছে দীর্ঘ 6.5 ঘন্টা পর। আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এই গাড়িটিতেই প্রথম গাড়ির পরে এই গাড়িটিতেই আইভিকে গাড়িতে রাখা হয়েছে এবং বিপুল সংখ্যক এলাকাবাসী কর্মী সমর্থকরা এখানে এর প্রতিবাদে, গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান এবং বিক্ষোভ করছে। একটি বিষয় জানিয়ে যাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী যেটা আমাদেরকে জানিয়েছেন, গত জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে 87টি হত্যা এবং হত্যার চেষ্টা মামলা হয়েছে এবং এই মামলার মধ্যে 5টি ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা 5টি মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে। এই 5টির মধ্যে 4টি রয়েছে হত্যা মামলা এবং একটি হত্যার চেষ্টা মামলা। এবং আসলে আজকে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো আমাদেরকে নিশ্চিত করে কিছু জানাননি। শুধু এটুকুই বলেছেন যে তার বিরুদ্ধে 5টি মামলা রয়েছে এবং সেই মামলায় তিনি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজকে ভোর 5:40 ডাক্তার সেলিনা হায়াত আইভি তার প্রত্যেক বাড়ি চুনকা কুটির থেকে বাইরে বের হয়ে আসেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে 10-15 মিনিট কথা বলেন এবং এ সময় তিনি বলেন যে তিনি দলের জন্য, দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং সেই কাজের তিনি নিজের স্বার্থ দেখেননি এবং তিনি জনগণের পাশে ছিলেন এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধাশীল থেকেই তিনি স্বেচ্ছায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তিনি যে গ্রেপ্তার হয়ে বের হয়ে এসেছেন এই যে বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন এবং পাশাপাশি নারায়ণগঞ্জবাসী এবং তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে তিনি সবার বিদুর সময় যেমন পাশে ছিলেন ঠিক তেমনি তার পাশে সবাইকে থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এই 10 মিনিটের একটি ব্রিফিং দিয়ে আইভি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বের হয়ে আসেন এবং তাকে পুলিশের গাড়িতে তাকে তোলা হয়। এই পিছনের এই গাড়িটিতেই আমরা দেখাচ্ছি যে এই গাড়িটিতে ডাক্তার সেলিনা হায়াত আইভি কে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি আমাদেরকে দুপুরের দিকে তাকে আদালতে হাজির করার একটা কথা রয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এখন কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাচ্ছে এবং এখানে শত শত এলাকার বাসী এবং কর্মী সমর্থকরা স্লোগান দিচ্ছে, এই গাড়ির পিছনে পিছনে আসছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই গাড়ির বহরটি, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ির বহর তার দেওভোগ এলাকাতেই রয়েছে এবং দেওভোগ এলাকা পার হয়ে শহরের বঙ্গবন্ধু রোডের প্রধান সড়কে আসবে। এরপরে যাওয়ার পরে সেখান থেকে আইভিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাবে, এমনটাই আমাদের জানিয়েছেন যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবশেষ আমরা যেটা জানতে পেরেছি, আইভির কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ফতুল্লা এবং সিদ্দিকগঞ্জ থানায় দায়ের করা 5টি মামলা রয়েছে এবং 5টি মামলার মধ্যে 4টি হত্যা মামলা এবং 1টি হত্যা চেষ্টা মামলা। এই 5টি মামলায় তাকে আসামি হিসেবে করা হয়েছে ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘ প্রায় 6.5 ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটতে চলছে। রাত 11:30 থেকে আইন শৃঙ্খলা বাহিনী দেওবন্দ এলাকায় আইভীর প্রত্যেক বাড়িতে অবস্থান নেয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু চলছিল। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারা এখন তাকে জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাবে এবং সেখান থেকে দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা দেখতে পাচ্ছি দেওবন্দ এলাকার শেষ প্রান্তে এবং শহরের মূল সড়কের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর আইভীকে নিয়ে যাচ্ছে গাড়িতে করে এবং গাড়ির আইন শৃঙ্খলা বাহিনীর বিরাট একটি বহর কিন্তু এই অভিযানে রয়েছে এবং সেই অভিযানের প্রায় দীর্ঘ 6.5 ঘন্টার অবসান ঘটতে যাচ্ছে। আইভীকে নিয়ে যাচ্ছে এখন সেই আইভীকে বহন করা পুলিশের গাড়ির পেছনে পেছনে কিন্তু এলাকার শত শত মানুষ, নারী, পুরুষ এবং দলীয় কর্মী সমর্থকরা তার পিছনে পিছনে যাচ্ছে। তো এই ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সবশেষ। নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত।